নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পুঁইশাকের পাতার হিঙের চপ। আর এই পুঁইশাকের পাতাটা বাগান থেকে তুলে নিয়ে আসা হয়েছে এক্ষুনি। কাদাও এখনও বোঝা যাচ্ছে। আগে পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে চপটা বানাবো। আর এই চপটা একটু অন্যরকমভাবে বানাবো, খেতে কিন্তু দারুণ লাগবে। এখন বৃষ্টির সময় যেহেতু ঘরে বসে এইভাবে সন্ধ্যার টিফিনে খাওয়া যাবে আমি যেভাবে বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কী করে বানাচ্ছি। এবার এই পাতাগুলো এক একটা করে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো, যেহেতু পাতার গায়ে কাদা। এখন বৃষ্টির সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে পুঁইশাক বা শাকে কাদা ভর্তি থাকে, যেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সব গাছের গায়ে কাদা ছিটকে ছিটকে ওঠে। তো আগে ভালো করে এইভাবে ধুয়ে আগে পরিষ্কার করে নিতে হবে। এই পুঁইশাকের পাতাগুলো তো রেডি করে নেবো চপ বানানোর জন্য। সবটুকু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাথা থেকে এই যে মোটা মোটা যে শাকের যে অংশটা, এটা বাদ দিয়ে দেবো। দিয়ে এবার এইভাবে একটু মুড়ে নেব। তারপরে এইভাবে আরেকটা ভাজ দেবো। এরকমভাবে সবগুলো আগে রেডি করে নেব। প্রত্যেকটা পাতা এইভাবে রেডি করে নেব। বাটির মাপ করে এক বাটি বেসন নিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। বেসনটা ভালো করে আগে হাত দিয়ে এইভাবে ফেটাতে হবে, তাহলে কিন্তু চপগুলো ভালো হবে। বেসনটা ফেটানোর পরে কতটা ফুলে উঠেছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। এবার আমি এখান থেকে অল্প করে একটু ওই বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেখে নেবো যে ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা। উপরে ভেসে উঠেছে, দেখলেই বোঝা যায়। এইভাবে বেসন ফাটিয়ে নিলে কিন্তু চপটা ভাজা খুবই সুবিধা হয়, আর চপগুলো ভালো ফুলে। চপগুলো একটু মুচমুচে হওয়ার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার কিছু মশলা আবার দেবো এর মধ্যে। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। আমি যেহেতু বলেছি হিঙের চপ হবে, তো এই যে কিছুটা হিং এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা কাসুরি মেথি হাত দিয়ে এইভাবে একটু ডলে দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা দেওয়ার পরে কিন্তু চপের টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হালকা করে একটু মিষ্টি। এবার সবশেষে দিয়ে দেবো ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দেওয়ার পরে কিন্তু চপের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এই ব্যাটারটা খুব পাতলা করলে হবে না, এরকম ঘনত্বের বানাতে হবে। কড়াইতে সাদা তেল দিয়ে, তেলটা গরম করতে আগে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তেল কিন্তু ভালোই গরম হয়ে গেছে, হাত দিয়ে ইচ্ছি বোঝা যাচ্ছে তেলের একটা গরম হাঁপ উঠছে। এইবারে আমি চপগুলো সব এক এক করে ভেজে নেবো। এইভাবে বেসন লাগিয়ে নেবো পুঁইশাকের পাতার গায়ে ভালো করে। কড়াইতে যেহেতু অল্প তেল দিয়েছি, একটার বেশি করে দেওয়া যাবে না, এর মধ্যে একটা করেই ভাজতে হবে। আর এই চপগুলো ভাজার সময় এইভাবে কিন্তু একটু এই ঝাঁঝরি হাতাতে এইভাবে একটু চেপে চেপে ধরতে হবে, তাহলে ভিতরে কোনো কাঁচা ভাবটা থাকবে না, ঠিক সমানভাবেই ভাজাটা হবে। আর কত সুন্দর একটা ডিজাইন হয়েছে, দেখতে কি দারুণ লাগছে কিন্তু। আগে একটা ভেজে তুলে নিয়েছি, আর এই আবারও একটা ভাজা হয়ে গেল। এইভাবে সব চপগুলো ভেজে নেব। প্রত্যেকটা চপ কত সুন্দর হয়েছে দেখতে, আর মুচমুচেও হয়েছে, আর পুরো প্যাটিসের মতো লাগছে দেখতে। কিন্তু এটা দেখে মনে হচ্ছে না, কিন্তু এটা হচ্ছে পুঁইশাকের পাতা দিয়ে চপ বানানো হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর এই চপগুলো ভাজতে ভাজতে একটা খাওয়া হয়েছে। আপনারাও বাড়িতে এই বর্ষার সময় এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন।